হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবার পার্ট 2 সময়ের কার্যর এর পার্ট 2 চলে আসলাম। আগের একদিন আগে আমি পার্ট 1 কমপ্লিট করেছি। আমি তোমাদের টার্গেট রেখেছি যে সুবিধা স্যারের পুরো বইটা আমি তোমাদের সলভ করাবো জুলাই আগস্টের মধ্যে, মানে আগস্টের মধ্যে আমি পুরো কমপ্লিট করাবো। কারণ সেপ্টেম্বর থেকে তোমাদের সবগুলো এক্সাম শুরু হয়ে যাচ্ছে, যেমন ডাব্লিউবিপি, এসএসসি, কেপি, তোমার সবগুলো প্রায় শুরু হয়ে যাবে। তোমাদের আপকামিং যত এক্সাম আছে প্রত্যেকটা এক্সাম তোমাদের কাজে লাগবে। তো তোমরা অনেকে জানো এই বইটা কী আছে বইয়ের মধ্যে। চলো আর জেনে রেখো, শুরু করা যাক। কী বলছে দেখো, আজ ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন কী বলছে, 2016 সালে তোমাদের কি টায়ার 1 সিজিএল কী বলছে, এ বি এর কর্মক্ষয় হয়েছে 3 কর্মক্ষয় হয়েছে, মানে এ আর বি। যদি বি কাজ করে 1, তো এ 3 কাজ করবে। এ বি একত্রের একটা কাজ 3 দিনে করতে পারে, তাহলে সেই কাজ এ একা কদিনে করবে? তাহলে ফার্স্ট কী বলছে, এ কী হচ্ছে, এলে কি 1 আর 3 কী হচ্ছে এফিসিয়েন্সি, মানে কর্মক্ষমতা। তো যদি এ বি একসঙ্গে মোট কত কাজ করছে, একসঙ্গে একদিনে 4 ইউনিট কাজ করছে, 3 + 1 = 4। তো মোট কাজ কতদিন করেছে, মোট কাজ করেছে 3 দিন। যদি একদিনে 4 ইউনিট কাজ করে, তাহলে 3 দিন কত কাজ করবে, 3 দিন তোমার কাজ করবে 4 × 3 12 ইউনিট। মোট কাজ কত হলো 12 ইউনিট। এবার বলছি কি, এ একা কদিনে কাজ করবে, এ একা একদিনে কত কাজ করছে 3 ইউনিট। তাহলে কী হবে, যদি মোট কাজ থেকে 12 ইউনিট, 4 × 3, তাহলে কি 3 ইউনিট কাজ করছে, বাই 3 করে দিলাম। তাহলে কি তোমার হচ্ছে 4 দিনে। তাহলে এ একা সেই কাজ 4 দিনে করবে। যদি বলতো বি কত কাজ করবে, তাহলে কী হচ্ছে 4 × 3/1, একই এর হচ্ছে এফিসিয়েন্সি, মানে কর্মক্ষমতা। তাহলে কী হচ্ছে 12 দিনে। যদি বি বলতো বি একা সেই কাজটা 12 দিনে করবে। চলো তাহলে কীভাবে দেখে নিচ্ছি। বলছি WS মেন্স 2014 সালে এসেছিল কোশ্চেনটা। এ ও বি পৃথকভাবে একটি কাজ করতে পারে 25 দিনে এবং 20 দিনে। মানে এ যদি একটা কাজ করে 25 দিনে, বি সেই কাজ করবে 20 দিনে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল, বাকি কাজ বি একা শেষ করলো। বি কত দিনে বাকি কাজ শেষ করলো? ফার্স্ট কী করবো, এ প্লাস বি, এটা কি আমি এলসিএম বের করবো। তো কত হবে, তাহলে 100 হবে। 25 আর 20 প্লাস কত হবে, 100 হবে। তাহলে দেখো 25 × 100 আর 20 পাচ্ছে 100। তার মানে কি এ একদিনে 4 ইউনিট কাজ করছে, সেখানে বি একদিনে 5 ইউনিট কাজ করছে। তাহলে একত্রে তারা 5 × 4 = 9 ইউনিট কাজ করবে একদিনে। কী বলছে, তারা একত্রে কাজ শুরু করার পর 5 দিন পর, তার মানে কি 5 দিন কাজ কে করেছে, একত্রে করেছে। তাহলে কি একদিনে 9 ইউনিট কাজ করে একত্রে, তাহলে 5 দিনে 9 × 5 = 45 ইউনিট কাজ করবে কে একসঙ্গে, এ প্লাস বি একসঙ্গে। তাহলে মোট কাজ কত করেছে, 45 করেছে। এখন আছে কত, বাকি কত? তাহলে কী করবো, এটাতে বাদ দিয়ে দেবো। তাহলে কি 55 ইউনিট কাজ এখন পর্যন্ত বাকি আছে। ঠিক আছে, করবে কে, বলেছে এই কাজটা বি করবে। তো বি একদিনে কত কাজ করছে, একদিনে 5 ইউনিট কাজ করছে। তাহলে মোট টাইম কত লাগবে, তাহলে 55/5, তার মানে কি হচ্ছে 11 দিন সময় লাগবে। তাহলে কি হচ্ছে বি এর একা কাজটা করতে, বাকি কাজটা করতে 11 দিন সময় লাগবে। তোমার এখানে আসতে পারতো যে মোট কাজ কমপ্লিট করতে কতদিন সময় লাগবে। কী করবো, ফার্স্ট কাজ কত ছিল, ফার্স্ট 100 কাজ করেছে 4 দিন, লাস্ট বি কাজ করেছে 11 দিন। তাহলে 11 + 4 15 দিন টাইম লেগেছে মোট কাজ শেষ করতে। আমার এখানে চেয়েছে বি একা বাকি কাজ কত শেষ করেছে, 11 দিনে। চলো, আশা করছি বুঝতে পেরেছ। তবে কী বলছে, এ একটি কাজ 20 দিন করতে পারে, 4 দিন পরে কাজ করার পর এ চলে গেল, বাকি কাজ 12 দিনে শেষ করলো। তো সম্পূর্ণ কাজ
শেষ করতে বি এর কত সময় লাগবে? তাহলে দেখো কি বলছে, এ একটা কাজ করছে কদিনে, 20 দিনে। একটা কাজ 20 দিনে কমপ্লিট করছে, তাহলে একদিনে কত কাজ করবে? তো বলতে পারি 1/20 অংশ কাজ করবে একদিনে। কিন্তু যদি এ একটা কাজ 20 দিনে করতে পারে, তাহলে একদিনে 1/20 অংশ কাজ কমপ্লিট করবে। কাজ করেছে 4 দিন তারা কাজ করেছে, তাহলে কি ইন্টু 4, যদি একদিনে 1/20 করে, তাহলে 4 দিন কত করবে? 4 তাহলে 4 5 20, তার মানে কি 1/5 অংশ কাজ কী করেছে সে, এ কমপ্লিট করেছে। কত অংশ কাজ? 1/5 অংশ কাজ। তাহলে 1/5 অংশ কাজ যদি এ কমপ্লিট করে, তাহলে বাকি কাজ আছে কত? মোট যদি 5 হয়, তো 5-এর মধ্যে কি পড়ে 4 পড়ে আছে, তাহলে কি 4/5 অংশ কাজ কে করেছে? এই কাজটা বি করেছে। তো বি কত করেছে? বলছে বি বাকি কাজটা 12 দিন শেষ করেছে। তাহলে কী হচ্ছে? ইন্টু 12, তাহলে 4 3 12, তার মানে কি 1 অংশ কাজ করছে 5 3 15 দিনে। তাহলে বি একা সেই কাজটা 15 দিনে কমপ্লিট করেছে। যদি সম্পূর্ণ কাজ হয়, তাহলে কী দেখো, যদি 4/5 অংশ কাজ 12 দিনে করে, তাহলে 1 অংশ কত করবে? তাহলে 12 গুণ 5/4, 4 3 12, তাহলে 15 দিনে সে কাজটা কমপ্লিট করে, সম্পূর্ণ কাজ। 1 অংশ মানে কি সম্পূর্ণ কাজ। চলো তবে কী বল দেখিনি, কি বলছে, এ ও বি একটি কাজ যথাক্রমে 18 দিন ও 12 দিনে করতে পারে। মানে এ যেই কাজটা করছে 18 দিনে, বি সেই কাজ করছে 12 দিনে। তাহলে কি বলছে, তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে কী করছে, বি চলে যাচ্ছে। তাহলে বাকি কাজটি মোট কতদিন শেষ করবে? তাহলে কী করবো, আব্দুরাল ফার্স্ট এলসিএম বের করবো। সেম কাজ জিনিস কি, 8 2 36, 12 36, তাহলে এলসিএম কত হচ্ছে তোমার 36 হচ্ছে, তোমার এলসিএম হচ্ছে। তাহলে কী হবে দেখো, 18 2 36 আর 12 3 36, তার মানে কি এ একদিনে 2 ইউনিট কাজ করছে, সেখানে বি একদিনে 3 ইউনিট কাজ করছে। তাহলে কী বলছে, 3 দিন আগে বি চলে যাচ্ছে। বলছে না, আমি যদি বিকে রেখে দিই তা সে তো কাজ করতো। তাহলে কী করলাম, আমি কী করলাম, 3 দিন একে যে দেবো না, বি কী করলাম, বিকে আমি রেখে দিলাম। তাহলে কি, যদি রেখে দিতাম তাহলে সে 9 ইউনিট কাজ এক্সট্রা করতো। তাহলে কী করলাম, +9 করে দিলাম, তাহলে কী হচ্ছে 45। তাহলে যদি বি কাজ ছেড়ে না যেত, বি যদি থেকে যে কাজ করতো, তো বি চলে গেছিলো কি না, এবং যদি না দিত তাহলে সে কাজ করতো। তো তাহলে কি কত কাজ করতো, সে 9 ইউনিট কাজ করতো। তাহলে 9 যোগ করে দিলাম, তাহলে একদিনে এখন বি কাজ করবে, এ প্লাস বি মিলে এখন কাজ কত করবে, 5 ইউনিট কাজ করবে। তাহলে কি /5, তাহলে 9 5 45, মানে কি তারা 9 দিনে কাজটা শেষ করতো। ওনাকে বুঝতে পারি যে 3 9 যোগ করলাম কেন। দেখো কী হচ্ছে, এখানে আমি বি বলছে 3 দিনে চলে যাচ্ছে, সে যে চলে যায়, সে চলে না যেতে তো কী হতো, সে তো কাজ তো করতো। সে কত কাজ করতো, সে না গেলে পরে সে 3 3 9, মানে একদিন 3 ইউনিট কাজ করছে, তাহলে 3 দিনে 9 ইউনিট কাজ করতো। তাই 9 ইউনিট কাজ আমি কি যোগ করে দিলাম, কারণ সে কাজ করছে, তো আমি তাকে যেতে দিইনি। চলো তবে কী বলছে দেখে নিচ্ছি। তবে কী বলছে, এ বি পৃথকভাবে 20 দিনে এবং 30 দিনে কাজ কমপ্লিট করতে পারছে। তাহলে এ একটা কাজ করছে 20 দিনে, সেখানে বি সেই কাজ করছে 30 দিনে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি চলে গেল। আগে বলছি কি 3 দিন আগে গেছে, এখন কদিন আগে জানি না। বাকি কাজটা 10 দিনে কমপ্লিট করছে, তাহলে বি কত দিনে কাজ করেছিল। তাই কিন্তু দেখো একত্রে কাজ শুরু করেছে, এটা মাথায় রাখবে। এ 10 দিনে বাকি কাজ শেষ করেছে। ফার্স্ট কী ধরবো, ফার্স্ট দেখে নেবো দে কত মোট কাজ কত, তাহলে কি 20 আর 30 কী করবো, লসাগু বের করবো, কত হবে 60 হবে। তাহলে 20 3 60 আর 30 2 60,
তার মানে এ জানে 3 ইউনিট কাজ করছে, বি সেখানে 2 ইউনিট কাজ করছে। এবার দেখব এ কী করেছে, লাস্ট কাজটা কী করেছে, 10 দিন শেষ করেছে। তাহলে কি দেখে নেব যে 10 দিনে এ কত কাজ করতো। তাহলে এ 1 2 3 করছে, 10 দিনে কত হবে, 30 করবে। তার মানে কি 10 দিন 30 এ কাজটা করেছে। তার মানে কি এ কাজ যেটা করেছিল তার আগে কে করেছিল, এ প্লাস বি একসঙ্গে করেছিল। তাহলে কি এখানে 30টা বাদ দিয়ে দেবো। তারপর হলো 30 যে পরে আছে এদিকে কে করেছিল, এই 30টা এ প্লাস বি মিলে একসঙ্গে করেছিল। দেখো এখানে একটা কনফিউশন হতে পারে, ঠিক আছে। কি হচ্ছে, এ বাকি কাজটা 10 দিনে কমপ্লিট করেছে, তার মানে এ বাকি কাজটা 10 দিনে কত কাজ করেছে আমি সেটাকে আগে বাদ দিয়ে দিলাম। আমি জানি না তো আগে ওরা 100 কদিন কাজ করেছে, তাই কী করলাম, আগে এ কত কাজ করেছে সে শেষে আমি সেটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এ শেষে 10 দিন কাজ করেছে। যদি একদিনে 3 ইউনিট কাজ করে তার মানে কি 10 দিনে 30 ইউনিট কাজ করবে। তা 30 ইউনিট কাজ করবে মানে তার বাকি আছে কত, 30 ইউনিট। এই 30 ইউনিট কাজ কী করেছিল, এই 30 ইউনিট কাজটা এ প্লাস বি মিলে করেছিল। তাহলে কি এ প্লাস বি কত কাজ করেছে, 5 কাজ করছে একদিনে। তাহলে কী হবে, 30/5। তার মানে কি তারা এ প্লাস বি মিলে একসঙ্গে 6 দিন কাজ করেছিল। যদি বলাই এ মোট কদিন কাজ করেছিল, তাহলে 6 + 10, এ একা 10 দিন কাজ 16 দিন কাজ করেছে। যদি অপশন থাকতো, যদি বলতো, দেখো কোশ্চেন কী বলছে সেটা আমি যদি উত্তর বের করে দিই, করবো আমার কোশ্চেন যাই বলে রাখলো আমি যেটা সেটা সব কিছুতে পারি। চলো তবে কী বলছে দেখে নিচ্ছি। কী বলছে, এ বি পৃথকভাবে একা কাজটা করছে 20 দিনে 12 দিনে। এ একটা কাজ করছে 20 দিনে, বি সেই কাজ করছে 12 দিনে। দেখো কী হচ্ছে, সিজিএল 2004 এসেছিল কোশ্চেনটা। এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয়। প্রথমে কিন্তু বি যোগ দিচ্ছে না, কী করছে, এ একা কাজ করছে, কাজ করে বি যোগ দিচ্ছে, বাকি কাজ একসঙ্গে সম্পূর্ণ করছে। তো কাজটি মোট কী বলছে, দেখো মোট বলেছে এখানে, মাথা রাখবে। শেষ কতদিন শেষ করবে, তাহলে কি ফার্স্ট কাজ কি, আমরা এলসিএম বের করবো। তো কীভাবে এলসিএম করতে হবে, এলসিএম হচ্ছে 60, 20 3 60 আর 12 পাচ্ছে 60। ফার্স্ট কী করেছে, ফার্স্ট এ একা কাজ করেছে কদিনে, 4 দিন। তাহলে একা 4 দিনে কত কাজ করবে, এ একা একদিন 3 কাজ করে, তো 4 দিনে সে 12 কাজ করবে। তাহলে কি 12 বাদ দিয়ে দেবো, তাহলে কত 48। এখানে কে করবে, এই কাজটা তারা কি একত্রে করছে, মানে কি 100 করছে। তাহলে 100 কত কাজ করছে, 3 + 5 8। যদি একদিনে একত্রে 8 কাজ করে তো কাজ আছে কত, 48। তো কি 48/8, মানে 6 দিনে তারা কাজটা শেষ করবে একত্রে। কি বলেছে, তারা মোট কাজ কতদিন করবে, তো প্রথম এ করেছিল কদিন, 4 দিন। এবার এ বি 100 কদিন করলো, 6 দিন। তাহলে কি 4 + 6 মানে 10 দিন তারা মোট কাজ কমপ্লিট করেছে। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী দেখে নিচ্ছি। কি বলছে, এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা কাজ 15 দিনে করার পর বি বাকি কাজ একা 30 দিনে শেষ করে। তো তারা একত্রে কাজটা কদিনে শেষ করবে। তাহলে কী বলছে, দেখো এ একটা কাজ শেষ করে কদিনে করছে, 60 দিনে। তার মানে কি একদিনে কত কাজ করবে, একদিনে কাজ করবে তোমার 1/60 অংশ। তাহলে এক কী করেছে, এ একা 15 দিন কাজ করেছে, তার মানে কি × 15। যদি একদিনে 60 করে 1/60 করে 15 কত করবে, তাহলে 15 × 1/60, তাহলে 15 × 4 = 60, মানে কি 1/4 অংশ কাজ কী করবে, এ করেছে। এবার বাকি কাজ আছে কত, বাকি কাজ, বাকি তোমার কাজ আছে 3/4 অংশ। কারণ কি আছে কত, 4-এর মধ্যে 3 পড়ে আছে। যদি মোট কাজ 4 হয় তাহলে কি 1 করেছে, বাকি আছে কত 3, তার মানে কি 3/4 কাজ পড়ে আছে। এটা কে করছে, 3/4 কাজ কে তোমার করছে, বি করছে। কদিনে করছে, 30 দিনে করছে।
তাহলে 1 কাজ কদিনে করবে? তাহলে 1 কাজ করবে 30 গুণ 4/3, 10 মানে 40 দিনে। যদি এ একটা কাজ করে 60 দিনে করতে পারে খুব সম্পূর্ণ কাজ, সেখানে বি সেই কাজটা 40 দিনে করতে পারে। তাহলে কী করব? এ একটা কাজ করছে 60 দিনে, বি সেই কাজ করছে 40 দিনে। তাহলে কী হবে? এলসিএম কত হবে? 60 আর 40 তোমার ই হবে 120 এলসিএম হবে। তাহলে 60 দুয়ে 120 আর 40 দিনে 120। তাহলে মোট কত করবে? মোট কাজ তারা একদিনে 5 অংশ করবে। তো মোট কাজ আছে কত? 120। তাহলে একদম কত? তাহলে টাইম কত? 120/5 মানে তোমার হচ্ছে 5 2 10, 5 4 20। মানে তারা একত্রে যদি কাজটা করে তাহলে 24 দিন সময় নেবে। উত্তর কত হবে? উত্তর হবে 24 দিন যদি তারা একত্রে কাজটা করে, একসঙ্গে যদি কাজটা করে। যদি আশা করছি বুঝতে পেরেছো। চলো তারপরে কী বলে দেখে নিচ্ছি। বলছে এ বি একত্রে 30 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে। তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে গেল। এখানে কী হবে? এটা বি হবে, বি চলে গেল। তাহলে আরও 20 দিনে এ বাকি কাজটা শেষ করে। তাহলে এ একা কাজ কতদিনে শেষ করবে? তো কী বলছে? ফার্স্ট কী বলছে? এ প্লাস বি কী করছে? 30 দিনে কাজটা কমপ্লিট করছে। তাহলে কি একদিনে কত কাজ করবে? 1-এর 30 কাজ কমপ্লিট করবে। কদিন কাজ করেছে? তোমার কাজ করেছে 20 দিন। তাহলে কী হবে? ইন্টু 20। তাহলে কি 2-এর 3 অংশ কাজ কী করেছে? এর সঙ্গে এলো কি 2-এর 3 অংশ কাজ কী করেছে? এ প্লাস বি একসঙ্গে করেছে। তাহলে এখন কাজ আছে কত? যদি মোট কাজ 3 হয়, তোমার 2 কাজ কমপ্লিট করেছে, তাহলে কি 1 পড়ে আছে। কার মধ্যে? 3-এর মধ্যে 1 পড়ে আছে। তাহলে কি 1-এর 3 অংশ কাজ এখন বাকি আছে। এই 1-এর 3 অংশ কাজ কে করছে? এ করছে। তো এ কি 20 দিনে এই কাজটা কমপ্লিট করছে। তাহলে কি এই কাজটা করছে 20 দিনে। তাহলে 1 অংশ কাজ কী লাগবে? টাইম লাগবে 20 দিনে 60। 20 দিনে 60। তাহলে কি এ একটা কাজ 60 দিনে কমপ্লিট করবে। কি বলছে এখানে? এ একা কাজটা কদিনে কমপ্লিট করবে? তাহলে তো হবে 60 দিনে। আশা করছি বুঝতে পেরেছো। চলো তবে কি বলছে এখানে? এই বিসি একটি কাজ যতদিন করতে পারে, এ একা সেই কাজটা ততদিন করতে পারে। মানে কি বিসি এর এফিসিয়েন্সি যা আছে, এর এফিসিয়েন্সি ঠিক একই আছে। বিসি যদি একটা কাজ একদিনে করতে পারে, তো বি এ একা সেই কাজটা একদিনে করবে। মানে এফিসিয়েন্সি আর বা কর্মফল দুটোই একই। ঠিক আছে? আর কি বলছে? এ বি একত্রে একটি কাজ 20 দিনে করছে, সেখানে সি একা সেই কাজটা 30 দিনে করছে। তাহলে দেখো এ প্লাস বি একটা কাজ করছে 20 দিনে, আর সি সেই কাজ তোমার করছে কি 30 দিনে। তাহলে এ একা কাজটা কদিন করতে পারে? তাহলে কি মোট কাজ কত? মোট কাজ ধরলাম 60। কারণ কি 20 এবং 30-এর এলসিএম কত হচ্ছে? 60। তাহলে 20 দিনে 60 আর 30 দুয়ে 60। এবার দেখো কি বলছে? এ প্লাস বি, দেখো কি বলছে, দেখো বি প্লাস সি যে কাজটা করবে, ঠিক আছে, কি বলছে? বি প্লাস সি যে কাজটা করবে, যত কাজ করবে, এ একা সেই কাজটা করবে। তাহলে বলি এখানে যে বি প্লাস সি কত? এখানে সি কত আছে? সি তোমার 2 আছে। আর যদি বি কত আছে? এ কত আছে? 3 আছে। তো এ যদি 3 আছে, আমি যদি বলি এখানে যদি এখান থেকে সমান করতে যাই কাকে? বি প্লাস সিকে, তাহলে কী করতে হবে? তাহলে বি প্লাস সিকে যদি সমান করতে, তাহলে আমি এখানে হাফ নিয়ে নিই। তাহলে কী হচ্ছে এখানে? এখানে যদি হাফ নিয়ে নিই তো কি এখানে 2.5 করে নিই, 2.5। তো এই 2.5 প্লাস 0.5, তো কী হবে দেখো? তাহলে এ আমি কী করছি? এ কে হাফ এ সমান সমান কী বলে? বি প্লাস সি বলেছে। তাহলে এ যদি 2.5 নিই,
কী হবে, সি বি কত হবে, তাহলে বি 0.5 হবে, সি কত হবে 2। তাহলে দেখো বি প্লাস সি যা মান হচ্ছে এর মান একই হচ্ছে। আমি কী বলেছি, এর যে কাজ করছে বি প্লাস সি সেই কাজ করছে। তাহলে যদি এ যদি 2.5 কাজ করে তাহলে কি বি প্লাস সি মিলে 2.5 কাজ করতে হবে। তাহলে কী বলছে, এ একা কাজটা কতদিন করছে, তো মোট কাজ কত 60, তাহলে 60 মোট কাজ এখানে কাজ করছে 2.5 কাজ করছে একদিনে। তাহলে এই তুলে দাও, চলে গেলো। তাহলে কী হচ্ছে 25 একে 25, তাহলে 25 50 আর 25 4 100, তাহলে কী হচ্ছে 24 দিন। তাহলে এ যদি এক কাজটা করে 24 দিন করবে। যদি বলে বি বলাই, বি কত আছে, বি দেখো 0.5 আছে, তাহলে 60/0.5 মানে কী হচ্ছে 120 দিন। যদি সি বলতো তাহলে 2.5 হতো না 2 হতো, তাহলে 30 দিন হতো। এবার যা বললো তাই করবো, কোনো সমস্যা নেই। চলো তবে কি বলছে, কোনো একটি কাজ এ বি সি যথাক্রমে 24, 30 এবং 40 করতে পারে। মানে এ একটা কাজ করছে 24 দিনে, বি সেই কাজ করছে 30 দিনে, সি সেই কাজ করছে 40 দিনে। তাহলে একতে কাজ শুরু করে একসময় শুরু করছে এবং শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যাচ্ছে। তো সম্পূর্ণ কাজটি শেষ কদিন শেষ হবে, একই কোশ্চেন আগে করলাম। তাহলে কী হবে 20, 30, 24, 30 আর 40 কী হবে, কত হবে 120 এলসিএম হবে। 24 5 120। তোমরা ভাবছো আমি এত ফাস্ট কীভাবে করছি, এলসিএমটা কী ফাস্ট বের করো, তোমরা দেখো ট্রাই করো, তোমরাও খুব তাড়াতাড়ি বের করতে পারবে। দেখো 24 5 120 বা 24, 30 এবং 40 এলসিএম হতো এরকম, দেখি 30 4 120 আর 40 3 120। তাই কি বলছি, দেখো শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যাচ্ছে। তা কী করবো, আমি সিকে যেতে দেব না। যদি যেতে না দিই, আমি সি যদি কাজ করাই তাহলে কি সেই সিটা আরও কাজ করবে। 4 দিনে কাজ করে কত কাজ করবে, আমি ধরে নিলাম তাহলে 4 3 12 ইউনিট কাজ সি করবে যদি সি থেকে যায়। তো তাহলে কি +12 আমি যোগ করে দেবো, তাহলে কি 132 ইউনিট কাজ মোট হতো যদি সি না যেত। ঠিক আছে, তাহলে কি এ প্লাস বি সি এক কত কাজ করছে 5 4 9 আর 9 আর 2 12। তাহলে কি 3 জনে একসঙ্গে কাজ করছে 12 জন কাজ করে একদিনে। তাহলে মোট কাজ কত আছে 132, তো 12/12 তো কী তোমার হচ্ছে 11 দিন। উত্তর হচ্ছে 11। আশা করছি বুঝতে পেরে। চলো কী বলছে, কোনো কাজ এ বি সি যথাক্রমে 4, 3, 4, 8 ও 10 দিনে। এ কাজ করছে 4 দিনে, বি সেই কাজ করছে 8 দিনে, সি সেই কাজ করছে 10 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে, এটা পুরো হয়েছে, এটা শুরু হবে। ঠিক আছে, কাজে শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যাচ্ছে, 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যাচ্ছে। তো মোট কাজটা কত শেষ হবে, একই কোশ্চেন। তো কী করবো, ফার্স্ট আমরা 10, 4, 8 এবং 10 এলসিএম বের করবো। কত হবে 40 হবে, 4 10 40, 8 5 40 আর 10 4 40। তাহলে কী বলেছে, কাজ শেষ হওয়ার 4 দিন আগে কী আছে এ আছে, বলে না তোমাকে দিয়ে দেবো না। তাহলে কী করবো, এটা 4 দিয়ে গুণ করবো, 40 কাজ করতো 4 দিনে। বি কী করেছে 3 দিনে চলে যাচ্ছে, বি আছে বলছে না বি কী করতে তোমাকে যেতে হবে, তোমাকে কাজ করতে হবে। তাহলে কি কাজ করলে কী হবে, তাহলে কী হবে এখানে 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে গুণ হবে কত 3 মানে 15। তাহলে যদি এটা না যেত তাহলে কত কাজ হতো, 40 ছিল প্লাস 40 হলো প্লাস 15 হলো, কত হচ্ছে 40 80 আর 15 95 কাজ হতো যদি এ প্লাস বি না যেত, যদি ওরা থেকে যেত। তাহলে কি দেখো এ প্লাস বি প্লাস সি একদিনে কাজ কত করছে
10 5 15 আর 4 19 কাজ করছে। যদি একদিনে 19 কাজ করে মোট কাজ আছে কত 95, 95/19 মানে 19 পাঁচে 95। তাহলে কি তারা একসঙ্গে কাজ শেষ করেছে। যদি কাজ শেষ করে তারা মোট কি 5 দিনে সেটা মোট কাজটা শেষ করবে। চলো তবে কী বল দেখি, কি বলছে এ প্লাস এ বি সি আলাদাভাবে কোনো রকমের কাজ করছে 8 16 24 দিনে। এ কাজ করছে 8 দিনে, বি কাজ করছে 16 দিনে, সি কাজ করছে 24 দিন শেষ করতে পারবে। বি একদিন অন্তর অন্তর এ ও সিকে সাহায্য করছে, মানে একদিন একে সাহায্য করছে, একদিন সিকে সাহায্য করছে বি। তাহলে মোট কাজটা কদিন শেষ হবে? কী করে ফার্স্ট সেম জিনিস দুটোর এলসিএম বের করব। তাহলে দেখো 8 16 এবং 24 কী হবে, কী হবে 48 হবে, 48 8 6 48, 16 3 48, 24 2 48। এবার কী বলছে দেখো, বি কী করছে সাহায্য কাজ করছে, একদিন অন্তর সাহায্য করছে, একদিন অন্তর এ এবং সিকে, মানে একদিন এ কী করছে একে সাহায্য করছে, একদিন একে, একদিন করে সি করছে। তাহলে একে যে সাহায্য করছে প্রথম দিনে প্রায় 6 3 9 কাজ করছে, আর কি 3 2 5 কাজ করছে। যদি এ প্লাস সি কাজ বি সি কাজ করছে, মানে কি বি একদিন এ এর সঙ্গে কাজ করছে, বি একদিন সি এর সঙ্গে কাজ করছে। তাহলে দেখো দুদিন কত কাজ করবে, দুদিন কত কাজ করবে 9 আর 5 14 দিন কাজ করবে দুদিনে। তাহলে দেখো মোট কাজ আছে কত 48। তাহলে 14 দিয়ে গুণ করো, 38 কোন জায়গায় আসছে 14 14 14 28 14 42, 3 দিয়ে গুণ করি কত হবে 42। তাহলে কী করবো এখানেও 3 দিয়ে গুণ করবো, তাহলে 6 দিনে সে 42 ইউনিট কাজ করবে। যেহেতু ভাগ চলে তো ভাগ করে নিতাম, কিন্তু ভাগ যাচ্ছে না, কী হলো আমি ওর আশেপাশে কোনো সংখ্যা নিলাম। তাহলে এখন কাজ আছে বাকি কত, তো এখন কাজ বাকি তোমার আছে দেখো 6 ইউনিট কাজ বাকি আছে। মোট ছিল কাজ কত 48 ছিল, 42 কাজ করেছে, তাহলে এখন 6 কাজ বাকি আছে। অলরেডি 6 দিন কাজ ওরা কমপ্লিট করে নিয়ে 6 দিন করে নিয়েছে। এবার কাজ করবে কে, তাহলে একদিন করলো এ বি, তারপরে করলো বিসি, আবার এ বি আবার বিসি, তাহলে কি বিসি আবার কী করবে এ বি কাজ করবে। তাহলে 6 কাজ বাকি আছে, কিন্তু এ বি 100 কত কাজ করেছে একদিনে 9 ইউনিট কাজ করেছে। তাহলে 9 ইউনিট 6 দিন 6 ইউনিট কাজের টাইম কত লাগবে কত, তাহলে কি 6/9 মানে কী হচ্ছে 2/3। তার মানে কি 2/3 দিন তার টাইম লাগবে এই 6 ইউনিট কাজ করতে। তাহলে কী হচ্ছে 6 পূর্ণ 2/3 দিন সময় লাগবে। আশা করছি বুঝতে পেরেছ কী বললাম। প্রথমে কী হচ্ছে আমি ধরলাম এ বি কাজ করছে একদিনে, তারপরে কী বি সি কাজ করছে, কারণ বি একদিন এর সঙ্গে একদিন সি এর সঙ্গে কাজ করছে। তাহলে এ বি কাজ করে তাহলে 9 ইউনিট কাজ করবে, আর বিসি কাজ করে তাহলে 5 ইউনিট কাজ করবে। তাহলে এ প্লাস বি প্লাস সি দুদিনে কাজ কত করছে 14 কাজ করছে। কারণটা কি প্রথমে কাজ করছে এ বি, তা প্রথমে কাজ করছে বিসি, তা দুদিনে কত হচ্ছে 9 5 14 কাজ করছে। তাহলে 14 দিনে 42, তো 3 গুণ এখানে কী করবো 3 গুণ 6 দিনে, তাহলে 6 দিনে কী করেছে সে 42 মিনিট কাজ করেছে। বাই কাজ মোট কাজ আছে কত 48, তাহলে কি কাজ পড়ে থাকলো 6 ইউনিট কাজ পড়ে থাকলো। এসব কী করবে এ বি করবে, তাহলে 9 6/9 মোট কাজ হলো 9 6 একদিনের কাজ কত করছে এ বি 9 ইউনিট কাজ করছে, তাহলে 6/9 মানে কি 2/3, তাহলে হচ্ছে 6 পূর্ণ 2/3। তবে কীভাবে দেখে নিচ্ছি কোনো একটি কাজ এ বি সি পৃথকভাবে 20 8 এবং 10 করছে। এ করছে 20 দিনে, বি করছে 8 দিনে, সি করছে 10 দিনে। কিছুদিন একা কাজ করার পর এ ছেড়ে চলে গেল, এ কিন্তু কী হচ্ছে একা কাজ করছে। তাহলে বি সি বাকি কাজটা 4 দিনে কমপ্লিট করছে। তাহলে এ কতদিন কাজ নিজে ছিল, তাহলে ফার্স্ট কী করবো 3টের এসএম করবো কত হবে
40 হবে। কী করলাম, বড় সংখ্যা আছে 20, 20কে ডাবল দিলাম, 8 দিয়ে ভাগ যাচ্ছে না, 20 ডাবল করলাম 40 হলো, 40 দেখো 8 ভাগ যাচ্ছে, 10 ভাগ যাচ্ছেই। তো কী তোমার হচ্ছে 20 2 40 আর 8 5 40 আর হচ্ছে 10 4 40। তাহলে দেখো ফার্স্ট কী করছে, ফার্স্ট এ কাজ করছে, কত করছে জানি না কি। এবার কী করছে, বাকি বিসি করেছে, কতদিন কাজ করেছে বিসি, 4 দিন করেছে। তাহলে বিসি একদিন কত কাজ করেছে, একদিনে 9 কাজ করেছে। তাহলে 4 দিনে 9 4 36 ইউনিট কাজ কমপ্লিট করবে। তাহলে কি বিসি 36 কাজ করার পর এই 4 ইউনিট কে করেছিল, এই 4 ইউনিট কাজ এ করেছিল। তাহলে কি 4/2, কারণ 2 ইউনিট কাজ করেছে একদিনে। তাহলে এ একা 2 দিন কাজ করেছিল। তাহলে কি এ একা 2 দিন কাজ করেছিল। চলো তবে কী বলে দেখে নিই। বলছে এ কাজের 4-এর 5 অংশ কাজ করছে 20 দিনে, সম্পূর্ণ করার পর বি কে সঙ্গে নিয়ে বাকি কাজটা কি 3 দিনে কমপ্লিট করছে। তাহলে বি একা কদিনে কাজটা সম্পূর্ণ করবে। তাহলে দেখো 4-এর 5 অংশ কাজ কমপ্লিট করছে 20 দিনে, তাহলে বাকি কাজ আছে কত। তাহলে দেখো এ যে 4-এর 5 অংশ কাজ 20 দিনে করে, তাহলে 1 অংশ কাজ করতে টাইম কত লাগবে, তাহলে 5 4 20 20, তাহলে 1 অংশ কাজ করতে টাইম লাগবে 25 দিন, 5 5 25 দিন। এর 1 অংশ কাজ করতে টাইম লাগবে 25 দিন। এবার কি বলে দেখো, বিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা 3 দিনে কমপ্লিট করেছে, বাকি আছে কত, দেখো 4-এর 5 কমপ্লিট করেছে, তাহলে বাকি আছে কত 1-এর 5, কারণ মোট যদি কাজ 5 হয়, 4-এর 5 মোট কাজ যদি 5 হয়, তাহলে 4 কমপ্লিট করেছে, তাহলে কি 1 পড়ে আছে, কার মধ্যে 5-এর মধ্যে 1, তাহলে 1-এর 5 অংশ কাজ কী করছে এ প্লাস বি কাজ করছে, কত করছে 3 দিনে। তাহলে এ প্লাস বি 1 অংশ কাজ করছে 15 দিনে। তাহলে এ একটা কাজ করছে 25 দিনে, আর এ প্লাস বি সেই কাজ করছে 15 দিনে। তাহলে কী করবো, মোট কাজ কত, মোট হচ্ছে 75, তাহলে 25 দিনে 75 আর 15 5 75। তাহলে দেখো এ যে 3 ইউনিট কাজ করছে, বি কত কাজ করছে, বি সেখানে এ প্লাস বি 5 করছে, তখন বি কত করবে, বি তোমার 2 করে। তাহলে 3 যদি এ করে, বাকিটা কী করবে, বি করবে। তাহলে 3 বি করছে, বি কত 2 করছে, মোট কাজ কত 75, 75/2 মানে কত হচ্ছে 37.5, 37.5। আশা করছি বুঝতে পেরে। চলো তবে কী বলছে, দৈনিক 7 ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ 6 দিনে এবং 8 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটা 8 ঘন্টা করলে কদিনে শেষ করবে। যদি আমি ধরে নিচ্ছি এ একটা কাজ 7 ঘন্টা না করে আমি ঘন্টা নিয়ে এসেছি, বলতে 7 6 42 ঘন্টা কাজ করছে, তাহলে এ একটা কাজ 42 ঘন্টায় শেষ করছে। বি সেই কাজটা কী হচ্ছে 7 8 56 ঘন্টায় শেষ করছে, মানে কাজটা কমপ্লিট করছে। তাহলে মোট কাজ কত হবে, তাহলে তো কী করবো, 42 56 এলসিএম বের করবো। তো কী বের করবো, দেখো কী আছে 56 42 মানে কত, 42 মানে তো হচ্ছে 7 গুণ 6, আর 56 কত হচ্ছে 7 গুণ 8, 7 কমন আছে, 6 কি ভাঙাবো কি 2 গুণ 3, আর 8 2 মানে কি 8 মানে কি 2-এর কিউব, ঠিক আছে। তাহলে কী হবে 7 নিয়ে নিলাম, তবে কী নেব 8 নেব, দেখো 8-এর মধ্যে কিন্তু 2 আছে, তবে কী নেব 3 নেব। তো কত হবে তাহলে 856, 56 3 6 3 18, 8 তাহলে 1, 5 থেকে 15 1 16, 168। তাহলে কী তোমার কী হবে, তাহলে দেখো 4 দিয়ে হবে, 4 2 8 4 4 16, এটা কত হচ্ছে তোমার 3 দিয়ে হচ্ছে। তাহলে কী বলছে,
তাহলে তারা একত্রে দৈনন্দিন 8 ঘন্টা করে কাজ করলে কদিনে শেষ করবে? তাহলে দেখো ফার্স্ট দেখে নেবো তো ক ঘন্টা টাইম লাগছে। তাহলে দেখো একদিনে সে 7 ইউনিট কাজ করছে। মোট কাজ কত হচ্ছে? মোট কাজ হচ্ছে 168। তাহলে 168/7 কত হচ্ছে? 7 দুগুণে 14, 7 চারে 28। তার মানে কি 24 ঘন্টা সময় লাগছে। মানে কি সব আমি ঘন্টা নিয়ে চলে এসেছি। তার মানে কি তারা যদি একত্রে কাজটা করে তাহলে 24 ঘন্টা সময় লাগবে। তাহলে তারা যদি একদিনে 8 ঘন্টা করে কাজ করে তাহলে কত সময় লাগবে? তাহলে 24/8 মানে 3 দিন সময় লাগবে। দেখো এখানে একটা কাজ এক্সট্রা করতে হয়েছে, মানে 7 ঘন্টা না বলে যদি 8 ঘন্টা বলে তাহলে আমি আর কিছু করতাম না। যদি ওখানে 7 ঘন্টা বলে দেওয়া হচ্ছে তাহলে আমাকে 8 ঘন্টা করতে হলো, তাই পুরো ভাগটা কম করতে হলো। আশা করছি বুঝতে পেরেছো। চলো আজকের লাস্ট কোশ্চেন কী বলছে? প্রত্যহ 5 ঘন্টা করে কাজ করে 8 দিনে একটি কাজ সম্পূর্ণ করে, বি 6 ঘন্টা করে কাজ করে 10 দিনে সেই কাজ সম্পূর্ণ করছে। তারা একত্রে 8 ঘন্টা করে কাজটা করলে তাহলে কতদিন কাজ সম্পূর্ণ করবে? সেম কোশ্চেন। আমি ফার্স্ট ধরে নিচ্ছি তারা ঘন্টা কাজ করছে। আমি ধরলাম তো এ কী করছে? 8 5 40 ঘন্টা কাজ করছে। বি সেই কাজটা 10 6 60 ঘন্টা কমপ্লিট করবে। তাহলে মোট করা কত হচ্ছে? 120। তো 40 3 120 আর 60 2 120। মোট কাজ কত? মোট কাজের 5। তাহলে টাইম কত লাগবে? 12 120/5। তাহলে 5 2 10 5 4 20। তাহলে কি 24 ঘন্টা সময় লাগবে। সেম কোশ্চেন, শুধু হলি সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, 2008-এ এসেছিলো সিজিএলে। তাহলে কি 24 ঘন্টা সময় লাগবে। যদি 8 ঘন্টা করে তো কত টাইম লাগবে? তাহলে 24/8 মানে একই কোশ্চেন, উত্তর হচ্ছে একই, উত্তর হবে 3 দিন সময় লাগবে। আশা করছি বুঝতে পেরেছ। যদি ক্লাস ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে? আমার ভালো লাগবে না, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। শেষ পর্যন্ত ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।